নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আর আজকে আবার নিয়ে আসলাম একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা তেমন কিছু না, চিকেন কষাই দেখাবো। তো চিকেন কষা আপনারা অনেকেই অনেক রকমভাবে খান, তবে আমারটা একটুখানি অন্যরকমভাবে আমি করছি। তো দেখতে থাকুন। প্রথমে চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আগে প্রথমে সর্ষের তেল দিয়ে এই যে কেটে রাখা আলুগুলোকে আমি আগে ভালো করে ভেজে নেব। তো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আপনারা কেউ চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন, কেন চিকেন কষা শুধু চিকেন দিয়েও ভালো লাগে, কিন্তু আমি এখানে ভাত দিয়ে খাবো বলে একটু আলু দিয়েছিলাম। তো আলুগুলো ভাজার সময় না সামান্য একটু নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, তাহলে চটপট করে আলু ভাজাগুলো হয়ে যায়। আর আলুটা ভাজতে ভাজতে আমি এখানে মশলাও রেডি করে ফেলেছি। এখানে আমি রসুন, আদা আর টমেটোটাকে একটু ঘষে নিয়েছি। এগুলো কিন্তু বাটিনি, আমি জাস্ট ঘষে নিয়েছি। হ্যাঁ, আর গুঁড়ো মশলার মধ্যে দেখুন নুন, হলুদ, চিনি, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। বেশি কিছু মশলা আমি এখানে দিচ্ছি না। তো আলুগুলো দেখুন ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে এক এক করে তুলে নেব কড়াই থেকে। এবার বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি এই চিকেনের পিসগুলোকে একটু ভেজে নেব। এটা ব্রয়লার চিকেন, তাই জন্য আমি একটু ভেজে নিচ্ছি, কেন এই চিকেন দিয়ে না পুরো অনেক জল বেরায়। তো কষানো যদি আপনারা ভেজে নেন তাহলে দেখবেন জলটা অতটা বেরায় না, আর না হলে কষাতে গেলে এত জল বেরাবে যে মাংসটা না কোনো টেস্ট লাগে না। এমনিতেই ব্রয়লার চিকেন দেখবেন খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো সেদিনকে এনেছিল বলে ওই ব্রয়লার চিকেনটা আমি এইভাবেই রান্না করেছি। এটা মাছের মতন ভালো করে আগে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই দেখবেন এখানে প্রচুর জল বেরাবে আমার। আর এই দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে একটুও জল দিইনি, যেরকম ম্যারিনেট করা ছিল নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে সেটাই ছিল। আর চিকেন থেকে প্রচুর জল বেরায়, প্রায় আধ কড়াই মতন জলই বেরিয়ে গেছে। তো এই জলগুলো না আমি রেখে দেবো, আমি যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এই জলগুলোকে আবার চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার কষানোর সময় যদি এতটা জল বেরোয় না তাহলে না খেতে খুব একটা ভালো লাগে না। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। ব্রয়লার মুরগি এরমভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আর দেখুন ভাজা মোটামুটি আমার হয়েই যাচ্ছে বলে আমি এক এক করে তুলে নেব। আর কড়াইতে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এক ফুটটাও জল দিইনি এখনো পর্যন্ত। এই যে ভেজে রাখা চিকেনগুলোকে আমি এরমভাবে রেখে দিয়েছি আর কড়াইটাকে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এতে আমি সামান্য একটু সরষের তেল দিচ্ছি। আর যেহেতু এটা কষা কষা করব বলে আমি পেঁয়াজটাকে কেটে ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। আর এই তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোকে এবার ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। কেন পেঁয়াজ দিয়েও কিন্তু বন্ধুরা খুব জল বেরায়, তাই জন্য আমি জলটাকে একদম ঝরিয়েই রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা লাইট ব্রাউন মতন হবে পেঁয়াজগুলো। তো হালকা ভাজা হয়ে গেছে। আমি এখানে রসুনটাকে আগে দেবো, কেননা রসুনটাকে আগে দিচ্ছি, রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকে। তো আগে দিলে না সেই ফ্লেভারটা আর কি স্ট্রং ভাবটা কিন্তু কেটে যায়, তাই রসুনটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অনেকের আবার রসুনের এই স্ট্রং ফ্লেভারটা না পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তাই আমি আগেই দিয়ে দিই। এরপরে আমি আদা সেটাকে দিয়ে দিচ্ছি, ঘষে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি টমেটোটাকেও আমি ঘষে রেখেছি, তো সেটাকেও আমি এরপরে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাক মশলাটা। তো এখানে আমি না দুখানা বড় বড় টমেটো নিয়েছিলাম, তো এবার আমি দিয়ে দিলাম টমেটোটাকে। এবার একটুখানি এই সবগুলো একটু ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো এক এক করে। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি গুঁড়ো মশলাগুলোকে না একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কেননা ভিজিয়ে রাখলে খুব ভালো লাগে। আর চট করে গরম তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলে না মানে পোড়া লেগে যায় না, তাই জন্য আমি একটু জলে ভিজিয়ে রাখি। তো মশলাটা একটু ভাজা ভাজা হোক, মশলা দিয়ে একটা তেল ছেড়ে যাবে, তখনই আমি চিকেনগুলোকে আবার অ্যাড করব। দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানেও দেখুন কতটা জল বেরিয়েছে। তো আমি এই জলটাকে এখন অ্যাড করব না, আমি একটু কিছুক্ষণ কষে যাওয়ার পরে তারপরে আমি সব জলটাই দিয়ে দেবো এর মধ্যে। জলটা কিন্তু আপনারা কেউ ফেলবেন না, রেখে দেবেন, চিকেন কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন, কেন ওটা চিকেনেরই জল আছে, ফেলার কোনো ব্যাপার নেই। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, যত কষাবেন ততই কিন্তু মাংসের টেস্ট বাড়ে। তো এই যে আমি দেখুন জলটাকে কিন্তু অ্যাড করে দিচ্ছি।
তো দেখুন ভালোই আমার কষানো হয়ে গেছে, তেলও অলরেডি ছেড়ে দিয়েছে কষানোর থেকে। তো আমি এর মধ্যে ভেজে রাখা ওই আলুগুলোকে আমি অ্যাড করে দেবো। আর বন্ধুরা আমি এখানে জল দেবো, সেই জন্য আমি জলটাকে একটু গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা জল দিলেই না মাংসগুলো আরও শক্ত হয়ে যাবে, তাই জন্য আমি গরম জলই দেবো। আর দেখুন অলরেডি আমার কষানো এখানে হয়েই গেছে। তো আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে না আমি আরেকটু ভালো করে কষিয়ে নেবো, যাতে আলুগুলোর মধ্যেও মশলাগুলো একটু ভালো মতন লেগে যায়, আর আলুগুলোর মধ্যেও আর কি ফ্লেভারটা একটু ঢুকে যাক মশলার। তো কষানো আমার রেডি হয়ে গেছে, আমি এখানে গরম জলটা অ্যাড করে দিচ্ছি। জলটা আমি সামান্যই জল দিচ্ছি, কেননা আমি এটা কষা কষাই বানাচ্ছি বলে। আপনারা চাইলে যদি পাতলা ঝোল খেতে চান তাহলে জলটা একটু বেশি দিয়ে দেবেন। এবারে গ্যাসটা কমিয়ে আমি এটাকে ঢেকে দেবো। তো দেখুন আমার ঝোল ফুটে গেছে, আমি এবারে এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো আমি এটাকে। তো বন্ধুরা চিকেন কষা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আমি সার্ভ করে দিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়, টেস্টি হয়। ব্রয়লার চিকেন তো একটু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।